মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড বিতে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সে ম্যাগনেটিক ফিল্ডে প্লেসড আছে অর্থাৎ বসানো আছে। এই কন্ডাক্টরটার মধ্যে কতটা ফোর্স অনুভূত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। তো প্রথমে ধরে নিচ্ছি লেট এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর be placed in a uniform magnetic field. We know that let I be the current flowing through the conductor. অর্থাৎ ওই যে তারটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, আমি ধরছি এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এখন যেহেতু আই কারেন্ট ফ্লো হচ্ছে কন্ডাক্টরের মধ্যে, এবার আমরা জানি যে কারেন্ট ফ্লো যেদিকে হয় তার অপোজিট দিকে ইলেকট্রন ফ্লো হয়, অর্থাৎ এই দিকে হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে। ইলেকট্রনের চার্জ হচ্ছে -C, ঠিক আছে? তাহলে শো the free electrons, so the free electrons moves opposite to the direction of the currents with a drift velocity v। তাহলে আমি ধরলাম যে ভি ভেলোসিটিতে ইলেকট্রন ফ্লো হবে, যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে উইথ এ ভেলোসিটি, ডিপ ভেলোসিটি হচ্ছে ভি। দ্য ইলেকট্রন therefore the electrons experienced a magnetic force which is given by F equal to -E into V cross B। যেহেতু ইলেকট্রনটা এদিকে মুভ করছে এবং ম্যাগনেটিক ফিল্ডে মুভ করছে, তার জন্য ইলেকট্রনটা একটা ফোর্স অনুভব করবে, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এবং সেই ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশনটা হচ্ছে -E into V cross B। This force is called Lorentz force. This force is also known as Lorentz force। কি বলবো এটাকে? লরেঞ্জ বল বলা হয়, লরেঞ্জ ফোর্স, এটাকে লরেঞ্জ ফোর্সও বলা হয়। তাহলে লরেঞ্জ ফোর্সের এক্সপ্রেশন হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে -C ইন্টু V ক্রস B। এটা কখন হবে? যখন একটা কোনো ইলেকট্রন বা কোনো চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডে মুভ করবে with a velocity v, then this charge particle will experience a force that is called Lorentz force. Now let the electrons moves a small element dl in a time dt। আমি ধরছি যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটার মধ্যে ইলেকট্রন মুভ করছে ইন অপোজিট টু দ্য কারেন্ট। তো আমি ধরছি যে ইলেকট্রন একটা ছোট্ট লেন্থ ডিএল অংশের জন্য, ডিএল স্মল লেন্থ, ডিএল মুভ করতে আমার টাইম লাগছে ডিটি সময়ে ডিএল মুভ করছে,
then F that is force equal to হচ্ছে মাইনাস ই ইন্টু ভি এর জায়গায় আমি যেটা লিখবো সেটা হচ্ছে ডিএল ডিটি ক্রস বি, সিন্স ভি ইকাল টু জি ভেলোসিটি ইকাল টু হচ্ছে ডিএল ডিটি। ঠিক আছে, তাহলে let the electron moves a small distance per small length dl in a small time dt, then this Lorentz force is given by minus e into this velocity is equal to dl dt cross b, so that is equal to minus e by dt into dl cross b, এটা আমরা লিখতে পারি। এখন মাইনাস ই দ্যাট ইজ ইলেকট্রন চার্জ বাই টাইম, এটাকে লিখতে পারি হচ্ছে আই দ্যাট ইজ কারেন্ট, where I is the current flowing through the conductor, so dl cross b. So finally we get the force on the current element dl is equal to I into dl cross b. So this is the vector form of the force. In scalar form, the force F equal to I dl b into sin theta. This is the scalar form, where theta is the angle between dl and b, অর্থাৎ dl যে লেন্থ তার একটা ডিরেকশন আছে অ্যান্ড বি যেটা ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দিস ইজ দ্য অ্যাঙ্গেল dl and theta b. Okay, so depending this force is depending on the value of theta, this force is either maximum or minimum. Okay, so এই থিটার উপর ডিপেন্ড করে ফোর্সটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। তাহলে so the depending upon theta the force becomes either maximum or minimum. তো কখন ম্যাক্সিমাম হবে না, কেস 1 আমরা যদি আলোচনা করি, কেস 1 হচ্ছে when থিটা ইকুয়াল টু হচ্ছে π/2 or 90 ডিগ্রি। তার মানে কি, তার মানে হচ্ছে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা আছে সেটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে বসানো থাকে, দ্যাট ইজ দ্য কারেন্ট ক্যারিং কন্ডাক্টর placed perpendicular to the magnetic field, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার বা লম্ব হবে ম্যাগনেটিক ফিল্ড বি। অর্থাৎ যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে হয় এই বরাবর, তাহলে এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আমার যে তারটা যেটা আছে বা ওয়্যারটা আছে এইভাবে বসানো আছে, ঠিক আছে, এদিকে কারেন্ট হচ্ছে, তাহলে এইভাবে যদি বসানো থাকে দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি or π/2. So in this case the force become maximum and that will be I dl b into sin 90 degree, so that will be I dl into b. So this is the maximum force. So when theta equal to π/2, that is the current carrying conductor placed perpendicular to the magnetic field, in this case theta will be 90 degree and the force becomes maximum. In the other case when case 2, when theta equal to 0 degree or 180 degree,
That means the conductor, when the conductor placed along the direction, along or opposite to the direction of magnetic field, তার মানে যদি এদিকে ম্যাগনেটিক ফিল্ড হয়, ডিরেকশন হয়, this is the direction of magnetic field, the conductor is placed along this direction. তাহলে কন্ডাক্টরটা যদি এই দিকেই বসানো থাকে, তাহলে এক্ষেত্রে আমার the force will be minimum force, and that will be হচ্ছে I into dl into b into sin 0 degree. Okay, so that will be 0. So force become 0 when the angle between b and dl is 0 degree or 180 degree, then the force becomes 0 or minimum. ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে দুটো কেস দেখতে পাচ্ছি যে থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর যে ফোর্স, সেই ফোর্সটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমামও হতে পারে। ম্যাক্সিমাম কখন হবে? যখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে তারটা বা কন্ডাক্টরটা যদি পারপেন্ডিকুলারভাবে বসানো থাকে, তাহলে আমি ম্যাক্সিমাম ফোর্স পাবো, সেটা পাবো হচ্ছে আই ডিএল ইন্টু বি। অ্যান্ড হোয়েন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি প্যারালালি বসানো থাকে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, তাহলে আমি মিনিমাম ফোর্স পাবো। ঠিক আছে, এর পরের ভিডিওতে, লেকচারে আমরা এই ফোর্সের ডিরেকশানটা সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ।